বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই কিন্তু দারুণ একটা খবর। কারণ একটা বই কিনলে একটা বই ফ্রি পাচ্ছ তোমরা। সূর্য মন্দিরের শেষ প্রহরী বলে পারুল প্রকাশনী থেকে একটা বই আগেই প্রকাশিত হয়েছিল। সেটা নতুন করে প্রি বুকিং হচ্ছে। কেন? কারণ নতুন বইয়েতে নতুন প্রচ্ছদ রয়েছে। তার সাথে তুমি বিনামূল্যে পাচ্ছ জীবন্ত ড্রাগন বলে হিমাদ্রি কিশোর দাশগুপ্তেরই লেখা একটি বই। এবং এই দুটোকে প্রি বুকিং করতে তোমাকে ৳২৫৫ লাগছে। এবং ৫০০ জনই রয়েছেন যারা প্রি বুকিংয়ে এই দুটো রোমাঞ্চকে একসঙ্গে পাবেন। এরপরে যারা বইটা কিনবেন তারা কিন্তু এই বই এক্সট্রা বইটা ফ্রি পাচ্ছেন না। তো হ্যাঁ, যেহেতু একটা পুরনো বইকে নতুন করে রিপ্রিন্ট করা হচ্ছে, তাই সেই দিক থেকে আমি বলব যে এই বইটাকে ফ্রি দেওয়াটা খুব ভালো কাজ হয়েছে। পাঠকরা নতুন করে উৎসাহ পাবে যে হ্যাঁ, একটা এক্সট্রা বই পাওয়া। আমার কাছে সূর্য মন্দিরের শেষ প্রহরী বইটা অলরেডি আছে। তো আমি আর সংগ্রহ করব না। তবে তোমাদের জন্য গোটা গল্পটা কি রয়েছে সেটা জানিয়ে দেবো। শর্টস ভিডিওর জন্য অপেক্ষা করো, আশা রাখছি আমি সেখানে জানিয়ে দেবো। যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটিও কিন্তু হিমাদ্রি কিশোর দাশগুপ্তেরই একটি আপডেট। সেটা হচ্ছে রানী হাটশেপসুটের মমি বলে একটা বই, যেটা শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশ হয়েছিল। দাম ছিল ৳১০০ মতো। সেইটাকেই নতুন করে পত্রভারতী থেকে এবার অর্থাৎ নতুন একটি প্রকাশনী সংস্থার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এবং বইটিতে গল্পের সেরকম কিছু চেঞ্জ থাকছে না, হয়তো কিছু ইলাস্ট্রেশন যুক্ত হবে। প্রচ্ছদটা নিঃসন্দেহে আগের তুলনায় ভালো হয়েছে। একটি ছোট্ট ছেলে অংশুকে নিয়ে গল্প, যে স্বপ্নের মধ্যেই হঠাৎ করে মিশরের বিভিন্ন গ্লিম্পসেস দেখে এবং মাঝে মাঝে তার হার্ট ব্লক হয়ে যায়, হার্ট বন্ধ হয়ে যায় এবং তারপর হঠাৎ করেই সে জেগে ওঠে, এরকম একটা। তো কেন সে মিশরের বিভিন্ন গ্লিম্পসেস দেখে, তার পরিবারের সঙ্গে মিশরের কী সম্পর্ক ইত্যাদি নিয়ে গল্পটা। এই গল্পটিও আমার পড়া রয়েছে। এটিও নতুনভাবে প্রকাশ হচ্ছে। আগে শিশু সাহিত্য সংসদ থেকে সেই বইটি আমার কাছে রয়েছে। তো কাজেই সেটির গল্প বলে দিলাম। এরপরে যে আপডেটটা সেটা রয়েছে বুক ফার্ম থেকে। বুক ফার্ম থেকে অপারেশন আলবিদা বলে চিত্রদীপ সরকার চক্রবর্তীর একটি বই প্রকাশ হচ্ছে এবং বইটির প্রচ্ছদ পরিবর্তন হয়েছে। আগে ধুরন্ধরে যা দেখানো হয়নি এরকম একটা ট্যাগলাইন ছিল। সেই ট্যাগলাইনটা মূলত বলা যেতে পারে পাঠকদের একরকম চাপে পড়েই চেঞ্জ করতে তারা বাধ্য হয়েছেন। কারণ চলচ্চিত্রের সঙ্গে আ আমার মনে হয় যে সাহিত্যের একটি পার্থক্য থাকা দরকার। আমি চলচ্চিত্রের মাধ্যমে একটা প্রমোশন রাখছি, সেটার থেকে এই বইটাকে একটু বিচ্ছিন্ন রাখাই ভালো। কারণ আ এই বইটি তো ৫ বছর পরেও বিক্রি হবে। তখন তো ধুরন্ধরের অত কেস থাকবে না। তখন হয়তো নতুন কোনো থ্রিলার মুভি চলে আসবে। তাহলে কি তখন সেই নতুন মুভির নামটাকে এখানে জুড়ে দিয়ে তখন কি নতুন করে প্রমোশন করা হবে? নিশ্চয়ই নয়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যেটা করা হয়েছে ঠিক করা হয়েছে। সাহিত্যের জায়গা থেকে আলাদা করে রাখাই ভালো চলচ্চিত্রের সাথে। অপারেশন আলবিদা। এরপরে যে আপডেটটা সেটাও কিন্তু খুব ভালো। ১ থেকে ১০ই জুন পর্যন্ত ৩০-৫০% ছাড় থাকছে খড়ি প্রকাশনের তরফ থেকে। আমি জুন মাসের আ আপডেট যখন মানে বলেছিলাম যে জুন মাসে ছাড়গুলো আসবে, কি, কি আসবে অপেক্ষা করুন। এইটা কিন্তু আমি আগে থেকেই মানে অ্যাজিউম করেছিলাম, কারণ কিছু সোর্সেস এর মাধ্যমে খবর আমরা পেয়ে থাকি। তো যারা নতুন চ্যানেলে তাদেরকে বলব যে বইয়ের আপডেট সম্পর্কে আগেভাগে জানতে এবং যাতে প্রিপারেশন নিতে পারেন এরকম বিষয়ের জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আপডেটগুলো আগে, আগে জানতে পারবেন। পরে অফিসিয়াল হয়তো নিউজ আসবে এরকম একটা। তো হ্যাঁ, খড়ি প্রকাশন থেকে ডেলিভারি চার্জ লাগছে অবশ্য, কিন্তু এই ছাড়টা কিন্তু পাচ্ছেন। খড়ি প্রকাশন থেকে আমার সংগ্রহে ৩ টি বই আছে, খুব ভালো বই। সেটি রয়েছে ভুবনেশ্বরের কথা, পুরীর কথা এবং মানে মন্দিরের কথা আরকি, ওই সেগমেন্টটা খুব ভালো। তো খড়ি প্রকাশনের বেশ কিছু বই আপনারাও কিনে নিতে পারেন। অরণ্যমন থেকে বই উৎসব শুরু হচ্ছে ৪ থেকে ১৪ই জুন পর্যন্ত। অরণ্যমনের প্রচুর বই রয়েছে ভালো, ভালো। সেখানে সৈকত মুখোপাধ্যায়ের বই রয়েছে, রয়েছে আ অন্যান্য নামি দামি লেখকের বই। কিছু নন ফিকশন বইও রয়েছে। তো অরণ্যমনের সাজেশন কি আপনাদের লাগবে? তাহলে আমার কাছে অরণ্যমনের প্রচুর বই রয়েছে। সেগুলোকে নিয়ে যদি একটা ভিডিও করে দিতে পারি, তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি তাহলে সেটা নিয়ে একটা ভিডিও করে দেবো। এবং ১৪ই জুন পর্যন্ত অরণ্যমনের এই বইয়েতে আপনারা মোটামুটি ৩০-৩৫% একটা ছাড় পেতে চলেছেন। তবে অফিসিয়াল নিউজের অপেক্ষা করবেন। অবশ্যই দিন আসার আগে আমি আপডেট দিয়ে দেবো।
কি, কি থাকছে, কি, কি আ ছাড় থাকছে, কোনো উপহার থাকছে নাকি ইত্যাদি সবটাই জানাবো। তো যাই হোক, এই আপডেটটাও আমি জানিয়ে দিলাম। কেমন লাগছে আপডেটগুলো আজকের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন যারা নতুন রয়েছেন। এর পরের যে ছাড়টা কলেজ স্ট্রিট থেকে আসছে, যে আপডেটটা আপনাদের দিতে চলেছি পত্রপাঠ থেকে। পত্রপাঠ প্রকাশনী থেকে বেশ কিছু নতুন বইও আসছে। সে খবরও আমি একে, একে দিয়েছি। ফ্রি হোম ডেলিভারির তারা ব্যবস্থা করেছেন ১৫ই জুন পর্যন্ত। কিছুদিন আগে পর্যন্ত ১৫ই জুনটা ৯ই জুন ছিল, সেইটাকে এগিয়ে এক্সটেন্ড করে তারা ১৫ই জুন করেছেন এবং পারচেজ ওভার ৳৫০০ মানে আপনার ৳৫০০ ওপর ডেলিভারি হলে তবেই সেটা ফ্রি ডেলিভারি হয়ে যাবে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি বইয়ের ছাড়টা যেটা ২৫% জেনারেলি হয়, সেইটা ২০% মানে ২০% ছাড় কিন্তু ডেলিভারিটা ফ্রি এবং এটাই কিন্তু স্ট্র্যাটেজি দেখতে পাই আমরা। ডেলিভারি ফ্রি হলে ছাড়টা কম থাকে। আর ছাড়টা বেশি থাকলে ডেলিভারি ফ্রি সেটা কোনো ছাড় থাকে না। মানে এইভাবে ব্যাপারটা ব্যালেন্স করা হয়। তো যাই হোক দেখা যাক আ আপনারা চাইলে কিছু বই সংগ্রহ করতে পারেন। পত্রপাঠের বেশ কিছু বই তো সম্প্রতি আ ইন্সপেক্টর হানসুচির বইটা তো খুবই বিখ্যাত হয়েছে পার্ট 1, পার্ট 2 এছাড়াও কাইকি বলে একটা বই এসেছে সেটাও যথেষ্ট ভালো। যাই হোক পরের আপডেটটা রয়েছে সাপ্তাহিক বর্তমান থেকে। ভেষজ সারান ৮০টি রোগ এরকম একটা টপিক নিয়ে ৩০শে মের সংখ্যা, দাম ৳১০। পত্রিকা বেশ কিছু প্রকাশ হয়েছে সেগুলোকে একে, একে দেখে নিই। যারা অনুবাদ নির্ভর বই পড়তে পছন্দ করেন তাদের জন্য অনুবাদ পত্রিকাও এসেছে এ মাসে। প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন এবং বেশ কিছু ভালো, ভালো বিদেশি রাইটারদের অনুবাদ রয়েছে দেখলাম। তো এই পত্রিকাকে সংগ্রহ করতে পারেন। কারণ আমরা তো আ আমাদের বাংলার লেখকের লেখা তো যথেষ্ট পড়ি। কিন্তু বিদেশি লেখা পড়ে হয়ে ওঠা হয় না। তো সেই জায়গা থেকে আ এটার দাম ৳৬০ মতো অবশ্যই সংগ্রহ করতে পারেন। এরপরে পত্রিকা নির্ভর নিউজে আরেকটি রয়েছে সেটা হচ্ছে আনন্দলোক। আনন্দলোকে ইন্ডাস্ট্রির রংবদল। আপনারা জানেন যে রাজ্যে পালাবদল ঘটেছে এবং সেই আঁচ কতটা বাংলা ইন্ডাস্ট্রিকে দিচ্ছে সেই নিয়ে একটা আ জেনারেলি পত্রিকার বিষয়। তো আ ইন্ডাস্ট্রি নিয়েই আলোচনা থাকে এবং বিভিন্ন চলচ্চিত্র, তাদের রিভিউ ইত্যাদি নিয়ে আলোচনা থাকে। কিছু স্কিন কেয়ার নিয়েও আলোচনা থাকে। আনন্দলোকের নিয়মিত যারা পাঠক তারা জানেন টপিকগুলো। কিছু গল্পও থাকে। তো যারা আনন্দলোক নিয়মিত নেন তাদের জন্য আমি আপডেটটা দিয়ে থাকি। তো হ্যাঁ, এই আপডেটটিও রইল আপনাদের জন্য। আপনারা যারা ভূতের গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য রয়েছে প্রসাদ পত্রিকা নতুন সংখ্যা, জুন সংখ্যা, ভূত সংখ্যা বলা যেতে পারে। ভূত স্পেশাল সংখ্যা রয়েছে ১২টি ভৌতিক কাহিনী রয়েছে জমজমাট। এছাড়াও ভ্রমণে আন্দামান এবং দিল্লি, আগ্রার যে বিষয়টা রয়েছে, কবিতা রয়েছে বেশ কিছু। তো হ্যাঁ, এই প্রসাদ সংখ্যার দাম হচ্ছে ৳৬০ আপনারা সংগ্রহ করতে পারেন। শারদীয়া পত্রিকা নিয়ে আপডেট জানাবো। অনেকেই জানতে চাইছিলেন যে শারদীয়া পত্রিকাগুলো কবে, কবে আসবে? জেনারেলি জুন মাস থেকে প্রি বুকিং হয়তো শুরু হবে। জুলাই থেকে আ আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গাতে। তো উমা শারদীয়া পত্রিকার বিভিন্ন ছোট, ছোট গ্লিম্পসেস তারা রাখছেন। ভেতরে ইলাস্ট্রেশন ইত্যাদিকে আমাদের সামনে রেখে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছেন। তো বোঝাই যাচ্ছে যে প্রতি বছরের মতো উমা শারদীয়া এবছরও একটু তাড়াতাড়ি আসবে এবং প্রি বুকিংও খুব শীঘ্রই শুরু হবে। মানে এমনটাই খবর আছে। তো যাই হোক যারা অপেক্ষা করছিলেন তারা একে, একে এবার পত্রিকাগুলোকে দেখতে পাবেন। চ্যানেলে জুড়ে থাকবেন তাহলে কোন, কোন শারদ পত্রিকা প্রকাশ হচ্ছে, কার কত দাম, অল্প দামের মধ্যে কি, কি পাচ্ছেন, পুজোর ফ্রি পাস এবার পাচ্ছেন কি পাচ্ছেন না সবকিছুই আপডেটে থাকবে। অবশ্যই যারা নতুন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, হাইপ করে সাথে থাকবেন। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। শেষ হলো আজকের পর্ব এবং আজকের পর্বের শেষে আমি জানাতে চাই যে বৈশাখী ঝড় আসতে চলেছে দেশ পাবলিকেশন থেকে। ৪ঠা জুন থেকে শুরু হতে চলেছে, গোটা মাস জুড়েই চলবে এবং যেহেতু ঝড় কথাটা বলা হচ্ছে, বোঝাই যাচ্ছে বড় ছাড় থাকছে। আমি খবর পেলাম ৩০-৩৫% ছাড় থাকবে। তবে অবশ্যই অফিসিয়াল নিউজের জন্য অপেক্ষা করবেন কারণ আম কয়েকদিনের মধ্যেই আপডেটগুলো আসবে আস্তে, আস্তে। কিছু উপহারেরও ব্যাপার রয়েছে যতদূর জানলাম। যাই হোক, আজকের পর্ব কিরকম লাগলো অবশ্যই জানান। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।